আজকে একদম সহজে একটা পুডিং রেসিপি শেয়ার করব। যারা নতুন নতুন পুডিং বানানো শিখছেন তাদের জন্য সহজে বানানো এই পুডিং রেসিপিটা অনেক কাজে আসবে। এই রেসিপি দেখে বাচ্চারাও কিন্তু এরকম একটা সুন্দর মসৃণ পুডিং বানাতে পারবে। তো পুডিং বানানোর আগে আমরা ক্যারামেল বানিয়ে নিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির সাথে 2 চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। চিনিটা কিছুক্ষণ জাল করার পরেই দেখা যাবে একটা সাইড থেকে এভাবে কালার হতে শুরু করেছে। তখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। যখন এরকম ক্যারামেলে হালকা একটা কালার চলে আসবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা নামিয়ে নেওয়ার পরেও এর কালারটা আরও কিছুটা ডিপ হয়ে যাবে। আর যে বাটিটাতে আমরা পুডিংটা সেট করব ওই বাটির ভিতরে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। তো যে বাটিটাতে পুডিংটা সেট করব ওই বাটির সাথে ক্যারামেলটাকে সেট করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকে পুডিংটা বানাতে আমি 3টা ডিম নিচ্ছি। ডিমগুলো খুব বেশি বড় না, একটু ছোট সাইজের 3টা ডিমকেই বাটিতে ভেঙে নিয়েছি। এবার এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে 1 চামচ লেবুর রসও দিতে পারেন। এবার চিনির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা গলে যায়। আমি এখানে ডিমটাকে বিট করতে একটা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করছি। চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন, আবার সম্পূর্ণটা হ্যান্ড উইস্ক দিয়েও করে নিতে পারেন। তো আমি ডিমটাকে খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে 1 কাপ ঘন জাল করে রাখা তরল দুধ দিয়ে দিচ্ছি। পুডিংয়ের জন্য দুধটাকে জাল করে ঘন করে নিলে পুডিংটা খেতে বেশি ভালো লাগে। দুধটা দেওয়ার পরে ডিমের সাথে আবার একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যেটা করতে হবে, পুডিংয়ের মিশ্রণটাকে একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে পুডিংয়ের রেজাল্টটা ভালো পাওয়া যায় আর অমসৃণ থাকে না। এখন পুডিংটাকে ভাপে বানিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে তার ভিতরে 2টা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। আর পুডিংয়ের বাটিটাকে এর ভিতরে বসিয়ে দিয়েছি। বাটির সাথে কোনো ঢাকনা থাকলে বাটিটাকে ঢেকে দিতে পারেন, আর না ঢাকলেও চলবে। তারপর সাইড দিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে টিস্যুর পরিবর্তে কিচেন টাওয়াল কিংবা স্ট্রেনারও ব্যবহার করতে পারেন। এবার পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে একদম লো করে দিচ্ছি। চুলার একদম লো আছে পুডিংটাকে আমি 20 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি যে এটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। পুডিংয়ের সবথেকে বেটার রেজাল্ট পেতে এই বাটিটাকে আমি এই গরম পানির ভিতরেই আরও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো। তারপর পুডিংয়ের বাটিটাকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। হাতে সময় বেশি থাকলে সারা রাতের জন্য পুডিংটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজ থেকে বের করে পুডিংয়ের চারো সাইডটাকে একটু আলগা করে দিচ্ছি আর একটা বাটিতে ঢেলে শেয়ার করছি। পুডিংয়ের উপরটা অনেক বেশি সুন্দর আর মসৃণ হয়েছে, আর ক্যারামেলটাও একদম পুড়ে যায়নি। এখন চলুন কেটে শেয়ার করছি পুডিংয়ের ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। প্রতিটা স্টেপ ফলো করলে কিন্তু পুডিংটা এরকম স্মুথ আর সুন্দর হবে। পুডিংয়ের উপরে কিংবা সাইডে কোনো রকম ক্র্যাক আসবে না। এই পুডিংটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। যারা নতুন নতুন পুডিং বানানো শিখছেন তারা প্রথমে চাইলে এভাবে অল্প উপকরণ দিয়ে পুডিং বানিয়ে দেখতে পারেন। আশা করছি প্রতিদিনকার মতো আজকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। যাদের কাছে আমাদের সহজ রেসিপিগুলো ভালো লাগে তারা চাইলে আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।